চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ১৩ দানবীর মুহসিন। এখানে আমরা মুহসিনকে দেখতে পাচ্ছি। গভীর রাত, চারদিক নীরব। হাজী মোহাম্মদ মুহসিন ঘুমিয়ে আছেন। শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে আলো জ্বালালেন, কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না। তার মনে হলো ইঁদুর হতে পারে, হয়তো খাটের নিচে লুকিয়েছে। তিনি খাটের নিচে তাকালেন, দেখলেন একজন লোক। লোকটাকে বের হয়ে আসতে বললেন। ভয়ে লোকটি বের হতে চাইল না। হাজী মুহসিন বাড়ির পাহারাদারকে ডাকলেন। সে লোকটি বের করে আনলো। পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল। লোকটি ভয়ে কাঁপছে। হাজী মুহসিন বললেন, তুমি ঘরে ঢুকেছো কেন? লোকটি বলল, অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর। তিনি লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন। তার দয়া হলো। তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন, আর চুরি করো না, এই টাকা দিয়ে কিছু কিনে নাও। গ্রামের বাজারে একটা দোকান দাও, ব্যবসা শুরু করো। আনন্দে লোকটির কান্না পেল। সে অনেক কৃতজ্ঞ হলো। পরদিন সে সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল, মুহসিন সত্যিকারের মহৎ। তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী। তিনি সবসময় সবাইকে দান করেন। এজন্যই তিনি দানবীর মুহসিন। হাজী মোহাম্মদ মুহসিনের জন্ম ১৭৩২ সালে ভারতের হুগলিতে। পিতা হাজী ফয়জুল্লাহ, মাতা জয়নাব খানম। তার পিতা ধনী ব্যক্তি ছিলেন। পিতার কাছ থেকে তিনি প্রচুর সম্পত্তি পান। বোন মন্নুজানের কাছ থেকেও সম্পত্তি লাভ করেন। তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, খুব সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন। হাজী মোহাম্মদ মুহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজ কল্যাণের জন্য দান করে যান। সেই অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তার অর্থ সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। ১৮১২ সালে এ মহান দানবীরের মৃত্যু হয়। আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের চতুর্থ শ্রেণীর আরও গল্প আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।